পরিপাটি ঘরবাড়ি খুব পছন্দের। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত স্টেপ বাই স্টেপ সব করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে দেখো সকাল সকালে আমি বেড কভারগুলো বের করে নিয়েছি, বিছাবো। তোমরা তো জানোই কালকে মা এসছে, আমি কালকের ব্লগে বলেছিলাম। যেহেতু আজকে আমাদের এখানে ভোট আছে, বাবানের পাপা কালকেই চলে গেছে ভোটের ডিউটিতে, আজকে অনেক রাতেই আসবে। তো মা এসেছিল কালকে বিকেলই মা এসছে। তো যাই হোক, আজকে আবার সকাল সকাল চলে যাবে মা, যেহেতু মাকেও তো ভোট দিতে হবে। তার মধ্যে বৌদিও বাড়িতে নেই, বৌদি গেছে বৌদির মায়ের বাড়ি ভোট দিতে। যেহেতু ওখান থেকে এখনও ট্রান্সফার করা হয়নি, ওখানেই আছে, তো সেই কারণে হচ্ছে ওখানে ভোট দিতে গেছে। বাড়িটাও ফাঁকা, তার মধ্যে হচ্ছে রান্নাবাড়ির একটা ব্যাপার আছে, তার জন্য মা সকাল সকাল চলে যাবে। আর তার মধ্যে তো ভোট দিতে যেতেই হবে মায়ের। তো বাবা আসবে অবশ্য মাকে নিতে। মা আর আমার একটা ভাই এসছে, ভাই বলতে আমার ছোটো কাকুর ছেলে। যেহেতু আমার বাবারা হচ্ছে 3 ভাই, তো যে ছোটো কাকুর শুধুমাত্র একটাই ছেলে। তো ওই এসে খুবই ছোট, মানে ছোট বলতে গেলে আমার বাবানের সমবয়সী, বাবানের থেকে 2 বছরের বড়। তো যাই হোক, মা হচ্ছে উঠে আমাকে আজকে বললো কিছু যদি কাচার থাকে দিতে তাহলে কেচে দেবে। তো সেই কারণে ওই ঘরের হচ্ছে বেড কভার, এই ঘরের বেড কভার সব দিয়েছি মাকে। 2টো মশারি, তারপরে বাবানের কিছু স্কুলের ড্রেস, তারপরে হচ্ছে একটা কাঁথা, সব কিছু মাকে দিয়েছি কাচার জন্য। মা ওইদিকে কাচাকাচি করছে আর এইদিকে আমি বেড কভারগুলো বিছিয়ে নিয়েছি। তো যেহেতু এগুলো বাবানের পাপাকে কাচতে হতো এসে, তো মা বললো যে আমি কেচে দিচ্ছি, আমাকে বের করে দিয়ে কী কী কাচতে হবে সব কিছু আমি কেচে দিয়ে তারপরে নয় যাবো। তো সেই কারণে তো মা ওদিকে কাছাকাছি করছে। আর এইদিকে আমি সোফার কভারগুলো আজকে তুলবো, খুবই নোংরা হয়েছে। তো এগুলো মা বলছিল যখন কভারগুলো তুললি আমাকে কেন দিলি না, আমি কেচে দিতাম। তো আমি ভাবলাম এতগুলো একসাথে কাছাকাছি করছি, এগুলো নয় থাক, পরে আমি কালকে নয় কেচে দেবো। এগুলো যেহেতু ছোটো ছোটো আছে অসুবিধা হবে না। তো মা বলছিল যে আমাকে দিলেই হতো, তো এগুলো আমি আর মাকে দিইনি। সোফার কভারগুলো আর হচ্ছে কুশনের কভারগুলো কালকে আমি কেচে দেবো। তো যেহেতু আমি ছাদে যাওয়া আসা করছি না, তো এই ছোট ছোট যেগুলো আছে আমি সেগুলো মাকে বললাম কি ছোট ছোটোগুলো আমাকে দিতে, এগুলো আমি বাইরে মেলে দিচ্ছি। আর বড় বড় যেগুলো 2টো মশারি, 2টো বেড কভার আর একটা কাঁথা, এগুলো ছাদে মেলে দিতে বাবানকে দিয়ে আমি পরে নিয়ে আসা মানে তুলে নিয়ে আসতে বলতে পারবো। আর ছোট ছোট এত কিছু বাবান তুলতে পারবে না, আর বড় বড় একটা একটা করে টেনে টেনে সিঁড়িতে রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে ছোট ছোট যে কটা ছিল সব কটা, মানে বালিশের কভারগুলো আর বাবানের স্কুল ড্রেসগুলো, ওগুলো আমি হচ্ছে সব বাইরে দিয়েছি আর বড়গুলো মা ছাদে দিয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঘরগুলো মুছে নিচ্ছি। আর তো আমি ওই যে ফুলদানিটা দেখো ফ্রিজের পাশে রেখেছি, যেটা আমার টি টেবিলে থাকে। আসলে বাবান আর আমার ওই ভাই এত খেলছে, দৌড়াদৌড়ি লাফালাফি করছে, আর ওই ভাইটা প্রচণ্ড চঞ্চল, তো সেই জন্য কখন ফেলে দেবে হাতে লেগে বলা যায় না, যদি পড়ে ভেঙে যায়। তো সেই কারণে আমি আবার ওটা ঘরে রেখে দিয়েছি, মানে ওরা যতক্ষণ আছে ততক্ষণ আর রাখবো না, পরে আমি ফুলদানিটা হচ্ছে ওই মানে রেখে দেবো, সেই কারণে। তো এইদিকে আমার ঘরগুলো মোছা হয়ে গেল, ডাইনিংটা মুছছি, বাবানকে আমি একটু পড়তে বসিয়েছি। আর আমার ওই ভাইকে বলছি চুপচাপ বসে থাকতে, যেহেতু ঘর মুছছি তো পায়ে কালো কালো দাগ বসে যাবে ভেজার মধ্যে পা দিলে, তো সেই কারণে আমি ওকে ঘরের মধ্যে বসিয়ে রেখেছি। এত চঞ্চল না কি বলবো, প্রচণ্ড আর কি। আমার বাবান কি তার থেকে মানে 1000 গুণ বেশি। ওই যে দেখো দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে যে আমি কখন বাইরে বেরোবো। আর বাবান হচ্ছে পড়ছে, ওর যেহেতু পরীক্ষা, শনিবার থেকে বাবানের পরীক্ষা। আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকের দিনটা আছে শুক্রবার মাঝখানে, শনিবার থেকে বাবানের পরীক্ষা শুরু। তো যাই হোক, এইদিকে আমার ঘর মোছা হয়ে গেল। আর এইদিকে আমি হচ্ছে এটা পরিষ্কার করছি। আজকে আমাদের গাছের কলাগুলো কাটতে হবে, কারণ কলা না পেকে গেছে। তো 2 দিন আগে আমরা খেয়াল করিনি, বাইরের দিক থেকে বোঝা যাচ্ছে যে কলা পেকেছে। তো বাবাকে বললাম, বাবা তো আসবে টোটো নিয়ে মাকে নিতে, তো আমি বাবাকে বললাম যে তুমি আসো তাড়াতাড়ি, কলাটা কেটে দিয়ে যাও, নইলে পেকে গেছে তো কখন পাখি এসে খেয়ে নেবে বলা তো যায় না। তো আমরা দেখেই নিই, 2 দিন আগে থেকে 2-3 দিন আগেই পেকেছে। তো পেছন মানে বাইরের দিক থেকে দেখা যাচ্ছে, ভেতর দিক থেকে দেখা যাচ্ছে না, আর আমরা খেয়ালও করিনি। তো এদিকে আমি বোতলে খাওয়ার জলগুলো ভরলাম, মা বালতি বোতল সব নিয়ে গেল, ঘরে রেখে দিয়েছি। আর এই দিকে ওরা খেলছে, আর আমার এই ভাই বলছে কি আমি লাটাই ঘোরাবো, ভিডিও করো দিদি ভিডিও করো, আমাকে এরকম বলছে। তো আমি ঠিক আছে করছি। তো এই হচ্ছে আমার ভাই। তো যাই হোক, এদিকে মা আর বাবা উপরে উঠেছে। তো বাবাকে আবার একটা মানে কলার দাগ লেগে যেতে পারে, তো বাবাকে আমি বলছি তুমি জামা প্যান্ট পাল্টে গামছা পরে তারপরে হচ্ছে কলাটা কেটে নাও। তো এদিকে কলাগুলো, এটা হচ্ছে মানিক কলা ছিল, তো এদিকে দড়ি বেঁধে একা একা তো নামানো মুশকিল, আর বাবানের পাপা একা এমনিতেও কাটতে পারতো না।
তো বাবাকে দিয়েই হচ্ছে কাটিয়েছি। তো দেখো কলাগুলো কতগুলো পেয়েছে আর 2-1টা ছুটেও গিয়েছে। তো আমি আবার পাকা কলা দুটো বাবাকে একটা দিলাম আর আমি একটা আবার ঠাকুর ঘরে রেখেছি। আজকে ভাবলাম তাহলে গাছের কলা একদম তাহলে ঠাকুরকে পুজোও দিতে পারবো, সেই কারণে। তো কলাগুলো ছোটানো হলো, এক থোকা হচ্ছে বাবাকে বললাম নিয়ে যেতে বাড়িতে, মানে পাকা মানে গাছের পাকা তো রেখে দিলেই কলাগুলো পেকে যাবে, আর এক্সট্রা করে কিছু দিয়ে পাকাতে হবে না। তো বাবা মা চলে গেল, তারপরে চলে যাওয়ার পর তারপরে আমি হচ্ছে স্নান করেছি। স্নান করে তো আজকে তো পুজো, তো বৃহস্পতিবার তো পুজো দিতে হবে, তো সেই কারণে হচ্ছে ভাবলাম পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। তো আমার অবশ্য আমি ভোট, আমার দেওয়া নিয়ে গেছিলো আমাকে ভোট দিতে, যেহেতু বিকেল 3টের দিকে আমি গিয়েছিলাম ভোট দিতে। এদিকে আমি সবটা মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পুজো দিচ্ছি। আর হচ্ছে আজ বাবানের বাবা তো ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেছিলো, 1টার সময় এসে তারপরে স্নান টান করলো, খেতে দিল, সেই ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা-2টো বেজে গেছিলো আমাদের আজকে। মানে আমি তো পরে অনেকক্ষণ জেগেছিলাম, তারপরে হচ্ছে বাবানের, তখন তো এতক্ষণ তো আর জেগে থাকা যায় না, তো ঘুমিয়ে গেছিলাম আমি। তো বাবানের পাপা এসে ডাকলো, আমি দরজা খুলে দিলাম, তো স্নান টান করলো, ফ্রেশ হলো, তারপরে খেতে দিলাম, খেয়ে দিয়ে তো অনেক রাতে ঘুমিয়েছিলাম। অবশ্য আজকে মা আসেনি, আমি ভেবেছিলাম 10টা-11টার মধ্যে চলে আসবে। তারপর আমার একটা দিদি এসেছিলো, অবশ্য মানে 10টা পর্যন্ত ছিল। আমার দিদি জামাইবাবু, ওর দিদির মেয়ে অনেকক্ষণ আমার সাথে এসে গল্প করলো, একা একা ছিলাম বাড়িতে, ফাঁকা বাড়ি। তো ওরা 10টা পর্যন্ত ছিল, তো ওরা চলে যাওয়ার পর আমি শুয়েছিলাম, মানে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। তারপরে বাবানের পাপা এসে ডেকেছে, তখন দেখি 1টা বাজে। 1টার দিকে এসে, অবশ্য আগেই এসতো, এত জ্যাম পড়েছিল না, তো সেই কারণে বললো যে গাড়িতেই 2.5 ঘন্টা নাকি বসেছিল, তো সেই কারণেই এত দেরি হলো, নইলে তাড়াতাড়ি চলে আসতো। আর ফুলগুলো হচ্ছে মা তুলে দিয়ে গেছে, মা আবার কিছুটা ফুল নিল বাড়িতে, কি মাকেও পুজো দিতে হবে, তো মা কিছুটা প্লাস্টিকে করে নিয়ে গেল। আর মা বললো যে মা আবার স্নান করে নিয়েছিল সকালবেলায়, যেহেতু জামাকাপড়গুলো কেচেছে অতগুলো, তো স্নান করে নিয়েছিল, তো মা আমাকে ফুল তুলে দিয়ে গেছে আর মাও হচ্ছে ফুল তুলেছে। তো আজকে এমনি বাবানের পাপা কলা এনে রেখে গিয়েছিলো, তার মধ্যে গাছেরও একটা কলা পেকে গেছিলো খুবই, ভাবলাম যে গাছের পাকা কলা ঠাকুরকে আমি দিই, তো সেই কারণে ঠাকুরকে ভোগে দিলাম। আর এইদিকে হচ্ছে আমি এখন জল দিচ্ছি, দিয়ে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। আজকে রান্না করব হচ্ছে ডাল আর পনিরই করব হচ্ছে রান্না, আর বাবানের পাপার জন্য তুলে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। যেহেতু হচ্ছে রাত্রেবেলা, সকালবেলা অল্প করে ভাত করব, আর রাত্রেবেলা করে হচ্ছে একটু ভাত করে নেব, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে সকালবেলা তরকারি আর পনিরের তরকারি ওগুলো আমি ফ্রিজে তুলে রাখবো, হয়ে যাবে। আর মা বাবা ওদের মুড়ি দিয়েছিলাম, ওরা মুড়ি খেয়ে তারপরে হচ্ছে গেছে, সবাইকে মুড়ি দিয়েছিলাম, তো আমিও একটু মুড়ি খেয়েছি সকালবেলা। বাবা, আমি, মা, বাবা আর ওই ভাই, আমরা সবাই মিলে মুড়ি খেয়েছি। তো আমাদের দেখো ঘাস ফুল গাছে এক সুন্দর অনেকগুলো কুড়ি এসে একটা ফুল মাত্র ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো ওই চুড়িদারটা পরেছিলাম, এত গরম লাগছিল, আর এখন না এত গরম পড়েছে না, সত্যি থাকা যাচ্ছে না। তো আমি আবার চেঞ্জ করে নাইটিটা পরলাম। এখন আর চুড়িদার পরে কাজ করাই মুশকিল হয়ে গেছে, নাইটিটা মনে হচ্ছে একটু ভালো লাগছে। তো যেহেতু মুগ ডাল করবো, বৃহস্পতিবার নিরামিষ, আর আমি বাড়িতে দুধ ছিল, ওটা আমি কালকেই পনির করে রেখেছিলাম, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আজকে পনিরটা করব। তো এইদিকে মুগ ডাল করছি, জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি, আদা দিলাম, ফোড়ন দিয়ে তারপর ডালটা আমি দিয়ে দেবো। ডালটা তো আমি সেদ্ধ করে অনেকক্ষণ জাল করে নিয়েছি। তো এগুলো আমি একটু একটু করে সব ফ্রিজে তুলে রাখবো, তাহলে রাতে আর অসুবিধা হবে না, অত রাতে আর বাইরে তো রাখা যাবে না, এই গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে। রাত্রেবেলা একটু ভাত করে নেবো আমাদের জন্য, আমি বাবান খেয়ে নেবো, আর বাবানের বাবার জন্য রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। তো পনিরও বেশি ছিল না, অল্প একটু করেই পনির ছিল, কারণ দুধ বেশি ছিল না, তো অল্প একটু দুধেরই হচ্ছে পনির করেছিলাম, তো সেই জন্য খুব একটা পনির হয়নি, অল্প একটু পনিরই হয়েছে। তো এদিকে আমি পনিরগুলো ভেজে তুলে রাখলাম, তারপরে হচ্ছে আলুগুলো দিচ্ছি। এগুলো আমি সব কিছু একবারে রেডি করে নিয়েছিলাম রান্নার জন্য, মশলা, আলু কেটে নিয়েছি, পনির, তারপর একটু হচ্ছে বেগুনি করবো, ওগুলো আমি সব কিছু রেডি করে নিয়েছি, যাতে রান্না করতে খুব একটা সময় না লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো লবণ হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখন মশলা বলতে আদা, জিরা, লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। ও এক্সট্রা মানে কিছু মশলা আমি দিইনি, গরমের মধ্যে অত মশলাপাতি ভালোও লাগে না খেতে, যা গরম পড়েছে থাকাই যাচ্ছে না। ভোট দিতে গেছি, অবশ্য ফাঁকাই ছিল, অসুবিধা হয়নি, মানে আমার আগে ধরো 7-8 জন ছিল, তারপরে আমি ভোট দিয়েছি। খুব একটা প্রথম সকালের দিকে প্রচণ্ড ভিড় ছিল, ভেবেছিলাম সকালই যাব, তো আমার দেওয়ার বললো যে এখন এখন আসতে হবে না, প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, যখন ফাঁকা হবে আমি তোমাকে গিয়ে ফোন করবো, তুমি রেডি হবো, আমি গিয়ে নিয়ে আসবো। তো সেই জন্য আমি ওই 3টার দিকেই গেছিলাম। তো এইদিকে পনিরটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে বেগুনিগুলো করে নিচ্ছি। তো 5টা করেছি, যেহেতু আমি আর বাবান খাবো,
তো সেই কারণে হচ্ছে সকাল সকালে, আর এগুলো ঠান্ডা হলে না ভালো লাগে না, রেখে দিতেও ভালো লাগে না, তো গরম গরম খেলেই ভালো লাগে, তো সেই কারণে গরম গরমই করব। তো যাই হোক, এদিকে আমার রান্না করতে করতে সব কাজ শেষ করতে করতে 11টা বেজে গেছিলো, যেহেতু উঠলাম একটু দেরি করে, তারপরে ওদিকে কাটাকাটি মা বাবা ওরা ছিল, খাওয়া দাওয়া গল্প করতে করতে দেরি হলো। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি, কেমন লাগলো জানিও, আর শাকটা কিন্তু কালকের।